ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। এক ব্যক্তি বাড়ি তৈরি করার সময় বার্ষিক 15% সরল সুদের হারে 20,000 টাকা ধার করার পর মেয়ের বিয়ের সময় পাড়ার সমবায় সমিতি থেকে বার্ষিক 12% সরল সুদের হারে আরো 15,000 টাকা ধার করেন। মেয়ের বিয়ের 3 বছর পর 56,000 টাকা অবসরকালীন গ্র্যাচুইটি পেয়ে সুদ সহ উভয় ঋণ শোধ করার পর তার কাছে নগদ কত টাকা থাকবে? এখন দেখো, শুরুতেই এখানে যেটি বলেছে যে প্রথমে সে বাড়ি তৈরি করার সময় 15% সরল সুদের হারে 20,000 টাকা ধার করেছিল। তার আবার 1 বছর পরে মেয়ের বিয়ের সময় বার্ষিক 12% সরল সুদের হারে আরো 15,000 টাকা ধার করেছিল। এখন মেয়ের বিয়ের 3 বছর পর সে রিটায়ার করেছে এবং 56,000 টাকা পেয়েছে। তাহলে বাড়ি তৈরির থেকে শুরু করে 4 বছর পর্যন্ত তাকে সুদ নিতে হয়েছে। তাহলে দেখো, তাকে সুদ দিতে গেলে তাহলে প্রথম ক্ষেত্রে মানে বাড়ি তৈরির সময়, বাড়ি তৈরির ক্ষেত্রে লিখি, তৈরির ক্ষেত্রে সে কত টাকা ধার নিয়েছিল? আসল ধার নিয়েছিল 20,000 টাকা। তাতে সুদ ছিল বার্ষিক 15% এবং সেক্ষেত্রে সময় কিন্তু ছিল 4 বছর, কারণ 3 বছর পরে +1, তাহলে 3 + 1 4 বছর। তাহলে সেক্ষেত্রে সুদ সমান কত হবে? P × R × T / 100 টাকা সমান কত দেখি? এখানে দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হলে দেখো এখানে 2, 15 আর 4, 15 × 4 = 60, 120 আরো দুটো শূন্য, তাহলে সুদ হলো 12,000 টাকা। তাহলে সেক্ষেত্রে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 20,000 টাকা প্লাস 12,000 টাকা। তাহলে মোট সুদ আসল হয়ে যাবে কত? 32,000 টাকা। এখন মেয়ের বিয়ের ক্ষেত্রে আবার কি করলো দেখো, মেয়ের বিয়ের সময় সে আবার ধার নিল আসল হিসেবে 15,000 টাকা। সেক্ষেত্রে তার সুদ হয়েছিল 12% এবং সময় কিন্তু এক্ষেত্রে 3 বছর। তাহলে সেক্ষেত্রে সুদ কত? P মানে 15,000, R মানে 12, 3/100 টাকা। তাহলে এখানে দেখো দুটি ক্যান্সেল হয়ে যায়। তাহলে ক্যান্সেল হলে এখানে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি আমরা? 15 × 12 × 3, তার মানে কত? 540, মানে তার সঙ্গে একটা শূন্য যোগ হবে, তাহলে 5,400 টাকা। তাহলে সেক্ষেত্রে সুদ আসল তাহলে কত মোট? তাহলে সুদ আসল সেক্ষেত্রে দেখো হবে 15,000 টাকা প্লাস 5,400 টাকা, তার মানে 20,400 টাকা। তাহলে সে মোট শোধ দেবে কত টাকা? তাহলে মোট শোধ দেবে 32,000 যুক্ত 20,400 টাকা সমান কত? 52,400 টাকা হয়ে গেল। আর তার কাছে টাকার পরিমাণ কত? 56,000। তাহলে শোধ দেওয়ার পর তার কাছে নগদ থাকবে, নগদ টাকা থাকবে 56,000 বিয়োগ 5,200, 52,400 টাকা।
তাহলে 52,400 টাকা আর এদিকে 56,000 টাকা। তাহলে 56,000 টাকা থেকে আমাকে 52,400 টাকা মাইনাস করতে হবে। তাহলে কত টাকা পড়ে থাকবে তার কাছে? আর 3,600 টাকা তার কাছে নগদ হিসেবে পড়ে থাকবে। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।